নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস কিভাবে আমার নিজস্ব পদ্ধতিতে আমি তৈরি করছি তা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে তা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এমনকি যে যে রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা নোটিফিকেশনে তোমাদের কাছে চলে আসবে। আজকে আমি ফ্রাইড রাইস করেছি। দেখো এখানে এই ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু চিকেন কষা আজকে আমাদের ডিনারে তৈরি করেছি, তাই তোমাদের কাছে আমি শেয়ার করে দেখাচ্ছি কিভাবে আমি ফ্রাইড রাইস করছি। দেখো এখানে ইন্ডিয়ান গেট আমি চাল 1 কেজি নিয়ে নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো কৃষ্ণ চালগুলো বেশ লম্বা লম্বা। আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে এসেছে। এখন আমি এই চাল ঢেলে দিচ্ছি। এই চাল সেদ্ধ হবে যখন 80%, মানে পুরো 100% আমি সেদ্ধ করব না। 80% যখন আমার সেদ্ধ হবে তখন আমি ভাতটা নামিয়ে নেব। পুরো ভাত হতে আমি দেব না। এখন আমার সেদ্ধ হতে এখন টাইম লাগবে, তাই ঢাকা দিয়ে রাখি। দেখো আমার চাল কিন্তু ভাত হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম 100% আমি চাল করবো, ভাত করব না। এই দেখো শক্ত শক্ত আছে। এটা কিন্তু বাসমতি চাল। আমি প্যাকে হবে, এরপরে আমি নামিয়ে রাখছি। দেখো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিলাম। এর সঙ্গে এই যে এখানে আমি ভাতগুলোকে পুরো একটা বড় থালার মধ্যে আমি ঢেলে রেখেছি। এখানে ঢেলে রাখলে কি হয়, এই যে ঝুরঝুরে ভাবটা আসে, একটার গায়ে একটা লেগে যায় না। বেশ সুন্দর দেখো ঝুরঝুরে হয়েছে, এমনকি কোনোটার সঙ্গে কোনো টাচ নেই। এমনকি ভাতগুলো বেশ ভালো হয়েছে। তারটা একটু কমিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি এখানে সব সবজিগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। আগে প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো বেশি কিন্তু ভাজা ভাজা হবে না, জাস্ট একটু ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে কিশমিশগুলো ভেজে নিচ্ছি। দেখো কিশমিশ দিয়েছি। এরপরে দেখো আমি এখানে এই যে বিনস নিয়েছি। বিনসগুলো কিন্তু এই লম্বা লম্বা করে এমনি করে তেরচা করে কেটেছি। দেখো এই বিনসগুলো বেশ একটু বড় করে সাইজ করে কেটেছি। এছাড়া ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামগুলোকেও লম্বা করে কেটেছি। এছাড়াও আমার গাজর আছে। এখন আমি বিনসগুলোকে ভেজে নিচ্ছি। এই বিনসের মধ্যে অল্প করে নুন দিচ্ছি, যাতে বিনসের নুনটা ঢুকে যায়। ফ্রাইড রাইসের সঙ্গে দিলে কিন্তু নুন দিলে এটা কিন্তু বিনসের মধ্যে না ঢুকতেও পারে। বিনসগুলো আমি 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এখন ওই বিনসগুলো ভাজা হয়ে গেছে, বেশি কিন্তু ভাজবো। এরপরে দেখো এখানে গাজর কাটা আছে। গাজরগুলোকে আমি গাজরগুলো কিন্তু এই লম্বা লম্বা করে জিরি করে কেটেছি। দেখো এমনি লম্বা লম্বা জিরি করে কেটে নিয়ে আমি এরপরে এখানে ভাজতে দিয়ে দিলাম। এখানে জাস্ট অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। বেশি লবণ দেব না, যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে লবণটা পড়বে। আমি কিন্তু চালে দিইনি, লবণ দিইনি। দেখো ভেঙে ভেঙে যাচ্ছে। এখন আমি গাজরগুলোকে তুলে নিচ্ছি। এরপরে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম এমনিতে খুব নরম, সেই জন্য এগুলো তো বেশি ভাজা হবে না। তা আমি ক্যাপসিকাম গুলো এরপরে ভাজতে শুরু করছি। এই ক্যাপসিকামের সঙ্গে আমি এই কাঁচা পাকা লঙ্কা একটা দিয়ে দিলাম। বেশি কিন্তু ঝাল হবে না, সেই জন্য যে যেমন ঝাল খাবে স্বাদ অনুসারে সেই ঝালটা দিতে পারে। আমি কিন্তু ঝালটা অল্প ফ্রাইড রাইসের সঙ্গে খাবো বলে কাঁচা লঙ্কাটা দিয়েছি। এখন আমি এটাকে তুলে রাখবো, বেশি টাইম ধরে এটাকে ভাজবো না। ওই ভাজা তেলের মধ্যে আমি
হাফ চামচ মানে 1 চামচে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের গন্ধটা বেশ একটু ফ্রাইড রাইসের সঙ্গে দিলে ভালো লাগে। আবার এর সঙ্গে আমি অল্প করে জাস্ট 1 চামচ আদা, পেস্ট করা আদা দিয়ে দিলাম। আমি কিন্তু অল্প অল্প করে ভাতগুলোকে ফ্রাইড রাইসে যাতে চলে যায় সেই জন্য আমি আদাটাকে একটু ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে ভাতগুলো অল্প অল্প করে আমি 3 বার করে ভাতগুলো, অনেকগুলো চাল মানে ভাত আছে, এটাকে ভেজে নেব। এর মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি রাইসের মধ্যে হাফ চামচ। এর মধ্যে আমি গুঁড়ো চিনি, মানে আমি যে চিনিটা থাকে সেই চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো এই যে এখানে সবজিগুলো ভাজা আছে। আমি যেহেতু 3 বার করে রাইসটা ভাজবো সেই জন্য আমি 3 ভাগ করে নিয়ে এখানে আমি সবজিগুলোকে দিতে থাকবো। দেখো এখানে বিনস গাজর দিয়েছি, এরপরে কাঁচা লঙ্কা আর এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আবার এর সঙ্গে আমি এই যে কাজু, কিশমিশ দিলাম আর কাজু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পাকটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি, রেখে ভালো করে উপর নিচ করে ভাজতে থাকবো। দেখো আমার কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমার দেখো কি সুন্দর ঝরছে। এটা যে কোনো নিরামিষের দিনে খাওয়া যাবে। তোমরা বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করবে। আমি আজকে চিকেন করেছি, চিকেন কষা। এমনিতে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন খাই, কিন্তু আজকে আমি এমনি চিকেন কষা করেছি। চিকেনকে নামিয়ে রাখছি, এরপরে আবার 2 ভাগ আমি এইভাবে তৈরি করে নেব। যে কোনো নিরামিষ দিনে এটা খাওয়া যাবে। আমি কিন্তু এখানে কোনো ডিম বা অন্য কোনো কিছু, পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না। আর একটু যদি ভিনিগার বা সয়া সস দেওয়া যায় দেখতেও কিন্তু ভালো লাগবে। তাই আমি ভিনিগার আর সয়া সস দিয়ে দিলাম অল্প করে জাস্ট, আর ভিনিগার অল্প 1 চামচ দিয়ে দেব। এতে কিন্তু খুব ভালো লাগে। 1 চামচ ভিনিগার 1 চামচ সয়া সস দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবে এভাবে ভিনিগার আর সয়া সস, বা পরে আমি ডিমও দিয়ে দিতে পারি। এর সঙ্গে হয়ে গেছে ফ্রাইড রাইস। রাইস ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা জায়গাতে তুলে রাখছি। বাদ বাকিগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি পরপর। দেখো আবার বাদ বাকিগুলো এমনি করে ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, প্রথমে ঘি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে যা যা করেছি আগের মতন তাই ভাবে আমি পরেরটাও এমনি করে নিচ্ছি। আদা কুচো মানে আদা পেস্ট দিয়ে দিলাম, রাইসটা দিয়ে দিচ্ছি। আগে যেভাবে করেছি আগে এইভাবে আমি করে নেব। এই রাইসটা কিন্তু খুব আলগাভাবে নাড়তে হবে, চালগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই খুব আলগাভাবে আমি নেড়ে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এই রাইসটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে।